এতগুলা মানুষ আলহামদুলিল্লাহ করলে তো আমি সামনের দিকে পড়ে আছি না ফরি না, যে কারণ আছে ওই আপনার আটটা তার আটটা দুই জাতের দুই জায়গার জাতা মাঝ জায়গা তুলসি হয়। সবাই মিলে আমি যখন যেটা বলতে বলি আহা আওয়াজ তো করা যাবে না বাবা, একটা শব্দ ভাই সাইটক করেন না দয়া করে, আপনি বেয়াদবি করতেছেন যিনি বারবার বলতেছেন। আমাকে ওয়াজ করতে দেন। আর আপনাদের যাদের সাথে কাছ থেকে বলে সে নাইলে একটু বোকা আর কি, আপনারা কেউ কি বুদ্ধিমান নাই এই এলাকাটা দিয়া? একজনে কইতেন বলেন না তুই কি শুরু করছ, তো এমনি না থামলে অন্যতান করেন। পড়েন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। আপনারা যারা সাইডে আছেন আপনার অনেক কষ্ট হচ্ছে, আপনি তো আমাকে দেখতে পাচ্ছেন না। এখন ক্যামেরা এবার অনেক সামনে আছে, কর্তৃপক্ষ বুদ্ধি করিয়া প্যান্ডেলটা এমনভাবে করছে ক্যামেরার জন্য যেন আপনাদের ক্ষতি না হয়। আপনারা যদি ফিলুইয়াফানা করেন এই ক্যামেরার মাধ্যমে ওয়াজ যাইতেছে গা আমেরিকা, ওয়াজ যাইতেছে গা ব্রিটেন, ওয়াজ যাইতেছে গা সৌদি আরব, মালয়েশিয়া। আপনারা যদি করেন না আমরা ওয়াজ আমরাই ধরে রাম কোনখানে যাইতো দিতে, আপনি তো এটা ফিলুইয়াফানা নইল। এটা একটু আপনি কতটা দেহনের লাগিয়া এই ওয়াজটাকে থামাই রাখা যাবে না। আবার এখান দিয়ে মাই দিয়ে দেখলাম একবার এমন চেতা মাই পোষা করছে কেড়ে, মাইকটা একবারে সরাই লইলে ভালো আছে। এটা বুঝ করে কারবার করার লাগতো না। এটা আমার আমি তো মাইকটার আওয়াজটা আপনি শুনন লাগবো তো, আপনি আমারে চাইতেন গিয়া আমার ওয়াজ যদি না শুনেন হ্যাবলা তো আরো সে তুটবো। এবারে বাইতো চিত্তা থাকে মাহফিল চিত্তা দিছে বাইক চিন্তা করে দিব খবর লইলে পাওয়া গেল। সবাই একটু ধৈর্য ধরে, আমি আপনাদেরকে যেমন মহব্বত করি আমি বিশ্বাস করি আপনারাও আমাকে মহব্বত করেন, করেন তো নাকি? সুতরাং আমার কলিজার টুকরা যুবকেরা আমাকে একটু সহজ সুযোগ করে দিতে হবে। দয়া করে একটা শব্দ করা যাবে না, একটা আওয়াজ করা যাবে না। আমরা খেয়াল করে আমাদের কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই করে না আমি, আল্লাহ যেন কবুল করে সবাই করে না আমি। আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। কি বিষয়? কথা বলা কি বিষয়? গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টাকে আমাকে সহজ করে দিতে হবে আপনারা, আমরা যেন সুন্দরভাবে এই কথাগুলো বলতে পারি। তারপরে আপনার এই পরিবেশটা যেন সুন্দর থাকে, আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন। ভলান্টিয়ার যারা আছো তোমরা কেউ আওয়াজ করতে দিও না, ওই বেড়ার বাইরে কিছু বাচ্চা কাচ্চা কথার নমুনা করে বেরিয়ে যেত ফাঁকা, একটু চুপ করাই দেন, একটু সুযোগ দেন, আমাকে একটু বলতে দেন। বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, ভূমিকাতে আমি একটা সেকেন্ড সময় নষ্ট করতে চাই না, একেবারে সরাসরি মূল আলোচনায় চলে যেতে চাই। আল্লাহ যেন তৌফিক দান করে সবাই কোন আমিন। আমি যখন যেটা বলতে বলি আজকে বলবেন না, জোরে দুই একজন না সবাই মিলে বসো। তোমরা একটু বসতে হবে, এই জায়গাটা ফালাক ফাঁক করো, বসো সবাই, বসে পড়ো। হ্যাঁ ছেলে বসো, বসে যাও, আর একটু জায়গা দেন। আপনি আরো কত ফাও সরাইয়া পড় না, নাই শুধু জালো এমনি ফাতেন, আপনি যেমনি ঠ্যাং ফাচ্ছেন। বসো, জায়গা দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। একটু এই যারা এখানে দাঁড়াই রয়েছেন হাতে মোবাইল ধরে রাখছেন, এইভাবে রেকর্ড হয় না বাবা। এই আর্জেন্টিনা বল,
একটু সুযোগ দেন। এবছর আমি ওয়াজ করে কোথাও মজা পাচ্ছি না। কারণ হলো আমি যে আগে আসলাম, লোক কম হইতো, এটা আমার জন্য ভালো ছিল। আমি বুঝাইয়া 2-2.5 ঘন্টা কথা কইয়া একটা বুঝ দিয়া মানুষরা যাইতাম পারছি। এই বছর লোক বেশি হয়ে যাওয়ার কারণে মাহফিল থামানোও যায় না, আওয়াজ কথাও বলা যায় না। আজকে কি গৌরীপুর এই মানুষগুলা চুপচাপ ওয়াজ শুনবে না ইনশাআল্লাহ? একটা লোককে আওয়াজ করতে দেবেন না। যার পার্শ্বে যে কথা কয় তারা কইয়েন না চুপ কর, তারা আঙ্গুলে ইশারা দিয়ে থামাই যাবে। এত লোক তো এখানে হয় নাই। এর চাইতে বেশি লোকের মাঝে তো আমি অনেক ওয়াজ করছি, 1-2টা না, হাজার হাজার ওয়াজ করছি। তারপরে যদি বিরক্ত করেন আমার ওয়াজ শুনতে পারবেন না। তা আল্লাহ সবাইকে সুযোগ দেও, তৌফিক দেও, আমাকেও কথা বলার সুযোগ দেও। সবাই কন আমিন। আমি যখন যেটা বলতে বলি একটু আওয়াজ দিয়ে, আর যারা আমার সামনে আছেন সবাই একটু আমার দিকে খেয়াল করেন। আমি বলছিলাম যারা মোবাইলগুলো ধরে রাখছেন মোবাইলগুলো নামাই ফেলেন। ইউটিউবে আপনারও আমি দেখি নাই, আপনিও আমার দেখেন নাই মোবাইলটার কারণে। পকেটে নেন, ওমা পকেটে নেয় না কেন? এইভাবে রেকর্ড হয় না। আপনার যে একটা মোবাইল আছে এটা তো সকলকে দেখাইছে না, আর কতক্ষণ দেখাইবে? রেকর্ড ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনারা সেখান থেকে শুনবেন যদি পরে শুনতে মন চায়। আপনাদের আজকের ওয়াজও আগামীকালকের ভিতরে ইউটিউবে চলে আসবে ইনশাআল্লাহ। এটা নিয়ে যখন ঘুরাইব আপনি আইস দিবেন, ঘরও দেখাইবেন, আমি কোনো সমস্যা নেই। সবাই কোন আমিন। বন্ধুগণ, ছেলে তোমার ক্যামেরা সহ বের করে দেবো, চিনো আমারে? আর একবার উঠবা না, রেকর্ড হোক আর না হোক। সবাই কোন আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা খুব খেয়াল করেন, আমাদেরকে শিয়াল, কুকুর, জন্তু জানোয়ার, বাঘ, ভাল্লুক, হাঁস, মুরগি, সাপ, বিচ্ছু, মশা, মাছি, পিঁপড়া কোনো কিছু না বানাইয়া আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কি বানিয়েছেন? মানুষের দাম কম না বেশি? এই জন্য মানুষ বানানোর পরে আল্লাহ তাদের উপাধি দিলেন আশরাফুল মাখলুক। আমরা হলাম সৃষ্টির সেরা। সুবহানাল্লাহ বলবেন না? আমি খেয়াল করে দেখলাম আল্লাহ যে আমরা সৃষ্টির সেরা কইল, আসলে সেরার মতো আমরার ভিতরে কিচ্ছু নাই। এই যে ট্যাংরা মাছটা, আহারে তাহলে দেখতাম পারি না রে। আচ্ছা যাই হোক, পরে আপনারা আমার চাইয়া যাবেন ওয়াজের পরে। ট্যাংরা মাছটা, এই ট্যাংরা মাছটার 3টা কাঁটা আছে। এই 3টা কাঁটা কেন দিছে? ট্যাংরা মাছরে ধরতে গেলে ট্যাংরা মাছ যেন আত্মরক্ষা করতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? শিং মাছেরও 3টা কাঁটা আছে, ট্যাংরা মাছের কাঁটা আছে, শিং মাছের কাঁটা আছে, যেন ওরা আত্মরক্ষা করতে পারে। কিন্তু আমরা মানুষ দেখেন মুরগা, এই মুরগার বাচ্চারা আপনি ধরতে গেলে মা ডাই দিয়ে আচরণ দেয়। সাপ, তার ফোনা আছে, দাঁতের ভিতরে বিষ আছে। বাঘ, সে আঁচড় দিতে পারে, কামড় দিতে পারে। গরু, তার 2টা শিং আছে। এমন একটা প্রাণী নাই আত্মরক্ষার জন্য তাদের একটা না একটা জিনিস নাই। কিন্তু মানুষ আশরাফুল মাখলুকাত, তাদের দেহের সাথে তাদেরকে আঘাত করতে গেলে আত্মরক্ষা করতে পারে এমন একটা জিনিসও নাই। ঠিক কিনা কম? জোরে কন। এই মুরব্বী কথা কয় না, ঠিক কিনা? একটা জিনিস আল্লাহ আপনার লগে দিছে না, কিন্তু মহামূল্যবান একটা জিনিস দিছে, যেটা দিয়ে আপনি গরু দিয়ে হাল চাষ করান, গরুরে বশ বানান, বাঘ চিড়িয়াখানা ঢুকাই রাখছেন, আতি দিয়া ঘাস টানান, গড়ার উপরে চড়েন, উট দিয়া মাল টানেন। একটা জিনিস, তার নাম হইল আকল, বিবেক, বুঝ, বিবেচনা,
ভালো মন্দ বুঝার ক্ষমতা। সুবহানাল্লাহ বলবেন না? এটা আল্লাহ মানুষকে দিয়েছেন, আর কাউকে দেন নাই। এই আকলের অনেক দাম। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আকল দেওয়ার পরে আমরা যেন সঠিক পথ পেতে পারি, আমরা বোকা মানুষেরা যেন পেছে ফিরা না যায়, এই জন্য যুগে যুগে নবী এবং রাসূল দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই নবীরা মানুষদেরকে অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে এইভাবে আইনা নবীরা দুনিয়া থেকে বিদায় হয়েছে। এই দুনিয়াতে কথা বললেন না, পিছনে দয়া করে কথা বললেন না। এই দুনিয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নবী এবং রাসূল যে পাঠাইছে, আমি যেদুর আল্লাহ আমার এলেম কালাম দিছে, আমি গবেষণা করে দেখছি সব নবীদেরকে ওই জিনিসটা বেশি দিছে যেই জিনিসটার ওই জমানার চাহিদা বেশি। সুবহানাল্লাহ বলেন না? বলে হুজুর প্রমাণ কি? একটা একটা করে প্রমাণ লইয়া যান। যেমন দাউদ নবীর জমানায় মানুষের লোহার ব্যবহার করতে বেশি। লোহা দিয়া জুতা বানাইতো, লোহা দিয়া বোতল বানাইতো, লোহা দিয়া বাসন বানাইতো, লোহা দিয়া কাপ পিরিচ বানাইতো, লোহা দিয়া ঘর তুলতো, লোহা দিয়া মানুষের টুপি বানাইতো, সব লোহার কারবার। এখন হাতারা লোহা দিয়া টুপি বানাইতো, লোহার টুকরাটারে আগুনও দিয়া ফুইয়া ফিটটা ফাইটটা ফাতলা বানাইয়া এটারে গুণ বানাইয়া উফরে দিয়া ঢাকনা দিয়া এমন নানান বুদ্ধি কইরা কামারেরা আগুনে পুরাইয়া লোহার ব্যবহার করত। সব শুধু লোহার ব্যাপার। আল্লাহ করে তোরা লোহা ব্যবহার করস আগুন দিয়া ফুটটা, আর আমি এক নবী বানাইতে আছি, এই আঙ্গুল দিয়া ধইরা লোহা দেখবা টাইমটা লম্বা করে লাগবো। সুবহানাল্লাহ কয়টা তো? এটা একটা সুবহানাল্লাহ হইল। এত্রি মানুষের সুবহানাল্লাহ কইলে একটা গুমগুমি দিয়ে উঠোনের কথা না। সুবহানাল্লাহ লোহারে আঙ্গুল দিয়া টাইমটা বলাইলেই কি আছে? হ্যাঁ বলে সুবহানাল্লাহ। মনে হয় যেন ফুটবার আর কুদ দিচ্ছে কালকা লোহা টান দিয়ে আগুন এই দাও বানাই দিয়েছে, এই একটা নমুনা। সুবহানাল্লাহ কর। যখন যেটা কই আসতে না জুড়ে যেন আর কোয়া না লাগে। এখন দাউদ নবীর আল্লাহ ক্ষমতা দিছে, আগুন লাগে না, চূড়া লাগে না। উনি যদি 1 কেজি বাটকারাড়া হাতের তালকার ভিতরে লইতো, লইয়া সেটার জন্য বিসমিল্লাহ কইয়া মুঠ করতো, সকলে চাইয়া দেখতো মুডের ভিতরে আঙ্গুলের সিফা দিয়া পানি পড়ে। সুবহানাল্লাহ কয় না? সকলে গমা এবার যদি লইল বাটকারা লোহার পানি পরে দিই, কতক্ষণ পরে হাত খুলছে, পরে চাইয়া দিয়ে লোহাটা পানি হয়ে পড়ে গেছে। ক্ষমতা কম না বেশি? এটা দিছে কারা? গরিব মানুষ যারা কামারের দোহানো নিলে দাও বানাইতে 500 টাকা দেয়, হেতারা দাউদ নবীর বাইক ফলাফাইন ফাটাইতো, হয়তো যা তুই গিয়া দাউদ নবীরে কইস, আমরা গরিব মানুষ, আম্মায় কইছে রে একটা দাও বানাই দিতেন, নিয়া কইতো ফলাফাইনে কইতো দাউদ নবী এই লোয়ারে দিয়ে একটা দাও বানাই দিতেন, কইছে আম্মা কই দে ভালো জায়গাতে আসত আমার কাছে দে। তো লইয়া সেটা লোয়ারে লইয়া দাউদ নবী বিসমিল্লাহ কই এমনি একটা টান দিত, লোয়াটা আস্তে করে বলতে আসে। দাউদ নবী এমনি একটা বেহা করতো, আস্তে লোয়া বেহা হয়ে গেছে গা, আঙ্গুল দিয়ে এমনি ফসা দিত, আস্তে করে এই লোয়ার ভিতরে দাঁড়াইয়া পড়ছে। দাউদ নবী রবসিহন করে লেবুর বানাই দিত, ডাক দিয়া পেত নে তোর আমারে ক আসার লাগাইয়া কুবাইতো গিয়া। সুবহানাল্লাহ না তো? এই দাউদ নবীরে দিছে লোহারে পানি করার ক্ষমতা। দাউদ নবীর জমানায় মানুষের আরেকটা জিনিসের খুব চাহিদা ছিল, এটা হইল আপনার দাউদ ইকুটা বন্ধ করে দেব। দাউদ নবীর জমানায় মানুষ এই গান বাজনা খুব পছন্দ করত, সুন্দর সুর এটারে খুব পছন্দ করত। আল্লাহ কয় আরে সুন্দর সুর তোরা পছন্দ করস, ফাড়াইতে আছি টের পাইবি সুন্দর সুর কারে কয়। সলমান গৌরীপুর দোতলা মসজিদের উপরে হাজার হাজার পাখি ডানা ছড়াই দিয়া তাই রইছে, ডানায় বেরিয়ে
সুইটা সেটা চিন্তা করেন, মসজিদের উপরে এমনি পাখি কেন? সবাই চিন্তায় পড়ে গেছে, দৌড়াইয়া গেছে সাইতো মসজিদের উপরে পাখি কেন? তারা গিয়া দেখে পাখিগুলো ডানা সরিয়া দাঁড়াই রয়েছে, আর ভিতরে বৈশা বৈশা দাউদ নবী জাবুর তেলাওয়াত করতেছে। আমি আশা করছিলাম এই জায়গা সুবহানাল্লাহ আর একটু জোরে কইবেন, আশা করছিলাম আর কি। সুবহানাল্লাহ কোন? পাখিরা মসজিদের উপরে দাঁড়িয়ে আছে, আর ভিতরে দাউদ নবী জাবুর তেলাওয়াত করে। ওনার সুন্দর কণ্ঠের তেলাওয়াত। কালো গেঞ্জি মাহফিলটা শুরু করতাম পারছি না, এবারে উঠে দোকানটা খুললে সারছি না, কয় বাহিরে তে অহনো বুঝে না, আর বুঝবো কবেতে? হাফ প্যান্টে ফুল প্যান্টটা ইয়া পড়ছে, অহনতে বুঝে না। আমিন কন, আওয়াজটা কম হয়, জোরে কন, লইয়া পড়বেন। আওয়াজ কারে কয় দেখাই দিবেন, আপনি কিন্তু কম আওয়াজ দিতে আছেন এই বছর। তো যেই কথাটা কইতাম ইসলাম তৈরি, দাউদ নবীর কণ্ঠ কি অসুন্দর না সুন্দরও? কথা কেন অসুন্দর না সুন্দর? আরো কথা আছে তো কইলিটা। দাউদ নবী নদীর কিনারও বইয়া বইয়া জাবুর তেলাওয়াত করে। ওনার আসমানি কিতাবের নাম হলো জাবুর। আমাদের আসমানি কিতাবের নাম কি? মাশাআল্লাহ, সচেতন না করি। আমাদেরটার নাম হইল কোরআন, আর ওনারটার নাম কোরআন শরীফ। থ্যাংক ইউ। কোরআন শুধু কোরআন বলা আদবের খেলাফ। কোরআন কি বলতে হবে? আর না হইলে তো কোরআন মাজিদ, কোরআন মাজিদ, কোরআনুল কারীম, না হইলে কোরআন শরীফ। আর বাইরে যাওন যেত না, তাইলে আদবের খেলাফ হইব। কন সুবহানাল্লাহ। যিনি মনে করাই দিছে ওনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ যেন ওনাকে কবুল করে, সবাই করা হবে। তো আমাদের আসমানি কিতাবের নাম হলো কোরআন, আর দাউদ নবীর আসমানি কিতাবের নাম হলো জাবুর শরীফ। জাবুর সুবহানাল্লাহ। তো উনি নদীর কিনারও গেছে। কি আর কিনারও? আর কথা কয় না লোকটি কি তা মরহুম। আপনি কি মুহ ফান দিয়া লাগছেন? আরো সাইনবোর্ডটা ফান দেন না, ফানের লেগে আমরা কথাই কইতে পারেন না, ঢিফা ফুড়ে গেছে গা। হারবারটা দেখছ তুই? আরে হালার না চুক্ত দিয়া। পিছনের তারা আলেমন আমার একটু সহযোগিতা করেন বেশি, ওদের আওয়াজ দিয়ে আমিন কর। দিছে দিছে মারহাবা কর। তো দাউদ আলাইহিস সালাম নদীর কেনারও গিয়া বইয়া বইয়া শুলো করতে গেলে নাকি? আমরা তারা তো সমান জায়গা পাইলে লগে লগে গড়াই কেলায়। আরে আইটা কটা শিশুর দানা লই যাইস, না হইলে মার্বেল লই যাইস, আইয়া সেরে বইয়ে খেলা। আর দাউদ নবী আহা, তিনি নদীর কিনারে বৈশা সুললিত কণ্ঠে, মধুমাখা কণ্ঠে, মৃদুমন্দ বাতাসে জাবুর তেলাওয়াত করছে। সুবহানাল্লাহ। মানুষগুলো তাকিয়ে দেখলো নদীর কিনারে কাঠ ফালাইয়া, একেবারে নদীর কিনারে মাছেরা কান ফালাইয়া সব মাছ নদীর কিনারে এসে জমে গেছে। দাউদ নবী জাবুর শরীফ তেলাওয়াত করে, আর মাছগুলা ওনার তেলাওয়াত শুনতে আসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দাউদকান্দির মুসলমান, গৌরীপুরের মুসলমান, এলিটগঞ্জের মুসলমান,
বাতাকান্দির মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই জমানায় যেই জিনিসটার চাহিদা বেশি, আল্লাহ এই জিনিসটাও দিছে বেশি। বন্ধু মন দিয়ে শুনো, ইউসুফ নবীর জামানায় সৌন্দর্যের বড় চাহিদা ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইউসুফ নবীরে এমন সুন্দর দিছে, আমার আগে আমার ভাই আবু বকর সিদ্দিক আল কাসেমি উনি বলে গেছে, যত সুন্দর আছে সুন্দরের অর্ধেকটা আমার ইউসুফ নবীরে দিছে। আদম আলাইহিস সালাম ওনার আবুল বাশার, উনি মানুষের আব্বা, উনি মানুষের আবুল বাশার। আদম সফিউল্লাহ, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীর দিছে রাজত্ব, দাউদ নবীর দিছে সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীর দিল সুন্দর চেহারা। আমার নবীর সুন্দর চেহারা দিছে নাকি দিছে না? প্রমাণ আছে নাকি নাই? আবার খেয়াল করে শুনে, আল্লাহর নবী এশার নামাজ শেষ করে, ওই যে কইসলাম বেশি মানুষ হইলে জ্বালা বেশি, মসজিদের ভিতরে বালা, ঘর হইলে আরো বালা, দুই চারজন লইয়া কথা কয় মেডে বালা। আমিন কর, আহা জুড়ে কর। ইউসুফ নবীর আল্লাহ এত সুন্দর দিছে, এখন আমার নবীর সুন্দর দিছে নিও, কথা কথা দিছে নি। একদিন আম্মা জানা আয়সা, আমাদের আম্মা শুরু আম্মা, এবির বয়স কম বুদ্ধি বেশি, মাত্র 9 বছর বয়সে সংসার শুরু করছে, 18 বছর বয়সে নবীজি ইন্তেকাল করছে, মাত্র 9টা বছর, কয়টা বছর? মাত্র 9টা বছর আম্মায় সংসার করছে। নবীজি একদিন ডাক দিয়া কয়, তোমরা শুরু আম্মারে চিনছনি? কয় হ, আবু বকর সিদ্দিকের কন্যা আম্মা জান আয়েশা। কে দূর চিনছ? আবার আয়েশার বুদ্ধি কত শুনছনি? আমরা কই না, শুনছি না। তো হলো আল্লাহর নবী ডাক দিয়া কয়, হলুদ ছাড়া তরকারি হয় রং ধরে না, মরিচ ছাড়া তরকারি হয় ঝাল হয় না, গরম মশলা ছাড়া তরকারি হয় গন্ধ ছড়ায় না, লবণ ছাড়া তরকারি হইলে তরকারি মুখে দেওয়া যায় না, ঠিক কিনা? কি মজা করে আল্লাহর নবী কথাটা গুছাই আনছে। আল্লাহর নবী কয়, লবণ ছাড়া যেমন তরকারি হয় না, অর্থাৎ তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, ইসলামের ভিতরে তোমাদের আয়েশা এমন দরকারি। লবণ ছাড়া যেমন তরকারি হয় না, আম্মা জান আয়েশা ছাড়া ইসলাম হয় না। ওলামায়ে কেরাম জানে 2210টা হাদিস আম্মা জান আয়েশা বর্ণনা করেছেন। এই ফ্যামিলিগত যত কথা, স্বামী স্ত্রীর যত সম্পর্ক, সবগুলো কথা আমার আম্মা আয়েশা জানাই দিছে। নাইলে বাংলার মুসলমান ফরজ গোসল কেমনে করা লাগে জানতে পারতা না, কখন গোসল ফরজ হয় এইটাও জানতে পারতা না, ঠিক কিনা? সব আম্মা জান আয়েশা শিখাই দিছে আমাদেরকে। বড় দামি আম্মা আমাদের, উনি বড় বুদ্ধি ছিল। আম্মার আয়েশা, আম্মা জান আয়েশার সাংঘাতিক বুদ্ধি, অনেক সিহন বুদ্ধি। এই আম্মা জান আয়েশা নবী আসার নামাজ পড়া ঘর আইছে, আম্মা জান আয়েশার ঘর ঢুকছে, প্রচন্ড গরম। আম্মা জান আয়েশায় ডাক দেয়া, নবীজি ডাক দেয়া কয়, আয়েশা ও আয়েশা, আসো আসো আসো, ঘরের বাইরে পাটি বিছাও, প্রচন্ড গরম, চলো আরাম করি। নবীজির জন্য পাটি বিছানো হইল। নবীজি গেলেন, আম্মা জান আয়েশা আসন পেতে বসলেন, নবীজি কুলে মাথা রাখলেন। আম্মা জান আয়েশা আস্তে করে
চুলের মাঝে বিলি কেটে দেয়। আম্মা জান আয়েশা নবীজির সাথে মজার মজার আলাপ করে, বলো সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী শুইলে এক লগে কত কথা কয় না, এ কত কথা। আম্মা জান আয়েশা নবীজির লগে মজার মজার আলাপ করতেছে, কই ইয়া রাসূলুল্লাহ সব সময় তো আপনার সুবিধা মতো পাই না, অনেক সময় আপনি আসেন, অনেক সময় থাকেন না, ঝামেলা থাকে, লোকজন থাকে, আর যে আপনি ছাড়া আর আমি ছাড়া কেউ নাই, কটা কথা জিগাইতাম। কই জিগাও না, কথা কি কথা? কয় কথা তো বেশি কিচ্ছু না, চিন্তা করছিলাম, আমি একটা চিন্তা করে দেখলাম আপনি তো নবী না। কয় কত আপনি নবী? এই ফ্যানটা একটু বন্ধ করে দেন তো, প্রচণ্ড আওয়াজ। হ্যাঁ ফ্যানটা বন্ধ করে দাও, হুজুরটা কুজুর গরম লাগো, বুঝো আমি কি অবস্থায় আছি, বন্ধ করে দাও। দেখছেন এতক্ষণ তো আপনারা চিন্তা করতেছেন হুজুরে আস্তে আস্তে কথা কয়ে গেলে জুড়ে কয় ফ্যানে তোর এটা করে আমরা বন্ধ করতে থামতে এতক্ষণ লাগে, পুরো মাহফিলের মানুষের মতো দিই, তারা যেমন থামানে যায় না, এটাও তো থামে না, এটাও বন্ধ করে দাও। আমিন কর, একটু সহযোগিতা করেন, ওলামায়ে কেরাম বদদুয়া দিয়েন না। আপনারা গরমে থাকিয়া আমার লাগে বদদুয়া দিয়ে এতক্ষণে আওয়াজটা, আমি তো কই কি তারে, আমি যে চিল্লাইতেছি আওয়াজ বার হয় না, গেলে বার হয়, শোনা যায় না। এখন সুন্দর হয়েছে, একেবারে চুপচাপ পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা। আল্লাহ যেন কবুল করে, সবাই বড় আমিন। মাশাআল্লাহ, এখন আমি সব ক্লিয়ার, এখন আমার কাছে আমি কষ্ট পাচ্ছিলাম এতক্ষণ, আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। তো সেই কথাটা আমরা ইসলাম আমরা আমার বুদ্ধি কম না বেশি রে, এবারে কি সিহন কথা ইচ্ছে দেখে নবীজি রে, মাথা কুলের ভিতরে মাথা রেখে নবী শুয়ে রয়েছে তো চোখ বন্ধ করে, আম্মা জান আয়েশা মাথার ভিতরে হাত বুলায়, চুলের ভিতরে আস্তে আস্তে টান দেয়, মাথাটা টিপ দিয়া দেয়, নবী আরাম পাইয়া খুব মজা করে আরাম করতে আছে। এমন সময় আম্মা জান আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ আপনি তো নবী না? সুবহানাল্লাহ কেন এটা এতদিন পরে কি কথা এটা, আমি যে নবীর তো ফুরান কোথায়? কয় না কথা আছি, কয় না এটা আমি বুঝছি, তুমি যে কথা বার করার লাইন করতে আসো এটাও বুঝছি। আপনি তো নবী? কহ তুই ইউসুফও তো নবী। কত এটা কি সন্দেহ আছে? ইউসুফও তো নবী। দেখেন আম্মা জান আয়েশা করতে ঘুরান দিয়ে আনতে আছে, কয় আপনিও নবী, ইউসুফও নবী, আপনিও সুন্দর, ইউসুফ নবীও তো সুন্দর। কহ এই সাইড কথার ভিতরে কোনো দ্বিমত নাই। ইউসুফও সুন্দর, আপনিও সুন্দর, ইউসুফও নবী, আপনিও নবী, তাইলে তো এক রকমের হইল। আপনি আর ইউসুফ নবী তো এক রকম, তাহলে আপনার নবীলে দাম বেশি। নবী মুচকি হাসি দিয়া কয়, আয়েশা ও আয়েশা শোনো শোনো শোনো, আমিও নবী, ইউসুফও নবী, ইউসুফও সুন্দর, আমিও সুন্দর, পার্থক্য হইল আমি শুধু নবী না, আমি ইউসুফ নবীরও নবী। মুসলমান ইউসুফ নবীর সৌন্দর্য দেখা জুলেখার বান্ধবীরা হাত কাইটা ফালাইছে, কথা মনে আছে নাকি? কোরআন শরীফের বিস্তারিত বর্ণনা আছে, এটা বলা আমার উদ্দেশ্য না। নবীজিরে দেখা কি ঘটনা ঘটছে আজকে শুনে যাও। সাহাবা একবার আকাশের দিকে তাকায়, একবার নবীর চেহারার দিকে তাকায়, আকাশের দিকে তাকায় একবার, নবীর চেহারার দিকে তাকায় একবার। সাহাবা কিং কর্তব্য বিমূঢ়, তিনি চিন্তায় পড়ে গেলেন, চাঁদ সুন্দর না নবী সুন্দর? চিল্লাম দেয়া কয়, চাঁদরে ও চাঁদ, তোর চাইতে আমার নবী 1000 গুণ বেশি সুন্দর। এখন প্রশ্ন হইল, আমার নবীর দাম কত? আমার নবীর দাম কত শুনে যাও। সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইনে মুজতাহিদিন, আইনে শরীয়ত,
আইমে তরিকত, সালফে সালিহিন, ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআক্খিরিন, ইমাম সাহাবান সবাই মিলে কয়, শুনো শুনো শুনো, 1,24,000 বলো আর 2,24,000 বলো। এক এক নবীর আল্লাহ এক একটা নেয়ামত দিছে। 1,24,000 বলো আর 2,24,000 বলো। সকল নবী এবং রাসূল মিলে যা, আমার নবীজি একাই তা। এই নবী আপনার, আমার, আমাদের নবী, ঠিক কিনা কর? এই নবী একদিন কয়, এই আসল কথা তাইয়া পড়ছি, একবারে চুপ, আমরা সিহন কথা তাইয়া পড়ছি, খুব খেয়াল, আসল কথা। এই নবী একদিন কয়, ও নবীজি কইছে আমরা শুনছি কাতে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আমি নিজে শুনছি নবীজি কইছে। তা আমরা কই কিতা কইছে? কয় নবীজি কইছে 3 দল মানুষ জীবনেও জান্নাত যাইতো না। কয় দল? আমার তো এই হাদিসটা এর দূরে ফইরা আমার নাইয়ারা সিফা দিয়া লাইছে। 3 দল যে কইল, আমি বি 3 দলের ভিতরে ফইরা যাই, এইটা আমার মনে হয়েছে পরে অকরে সত্য আমার নাইয়ার একটা সিফা দিয়া লাইছে। তাড়াতাড়ি আমি আগাইতেছি 3 দল কারা কারা, সুবহানাল্লাহ কইতেন না? নবীজি যেহেতু কইছে 3 দল মানুষ জান্নাত যাইতো না, কথাটা কি মিথ্যা না সত্য? কথা করা মিথ্যা না সত্য? নবীর কথার এমনি মানন লাগবো, কোনো সন্দেহ করণ যেত না। নবী কইছে, তোমরা যদি চামড়ার মৌজা পড়ো তাহলে মৌজা খুলন লাগতো না অজুর সময়, মৌজা মাছে করলে অজু হইয়া যাইব গা। তোমরা যেমনি মাথা যেমনি মাছেও করো, পুরা ভিজাও না, আঙ্গুলটি ভিজাইয়া ফোসা দিয়ে যেমনি নাও, যদি মৌজা পড়ো চামড়া তাহলে ফোসা দিয়ে নিলে সারবো। সাহাবারা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, ফোসাটা কি তলে দিয়া না উফরে দিয়া? কই উফরে দিয়া। এই ফাওয়ার তলে দিয়া না উফরে দিয়া রে? আবার আপনারা বিবেকবান সচেতন মানুষ, আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, মৌজার ভিতরে যদি ময়লা লাগে এটাকে উফরে দিয়া লাগবো না তলে দিয়া লাগবো? তো নবী দিকে উফরে দিয়া মশা দিলে সারবো, দেওয়ান দরকার তলে দিয়া, নবী কই উফরে দিয়া। এখনো কে রে এই কথা শিখান যাইত না, নবী কইছে আর কোনো কথা নাই, ঠিক কিনা কও? নবীও কইছে। তুমি সলিমতি কলিমতি, তুমি ফির সাপ না লাট সাপ, এটা আপনার সময় নাই। আমরা তো সাথে ফির সাপও কইলে মায়ের সাথে উঠ দিয়া রাখো, আমার হুজুরে কইছে। তোমার হুজুরে, তোমার হুজুরের কথা দলিল না, আমার নবীর কথা দলিল, ঠিক কিনা কও? হুজুরের কথা দলিল হবে তখন যদি হুজুরের কথাটা কোরআন সুন্নাহর মতো হয়, ঠিক কিনা কও? নইলে হুজুরে কোক, নইলে লাট সাপে কোক। এই আহা ভাই, এই ভাই, আরে এটা লুকে রং করতেছে কেন? সে তো পরে লুঙ্গি মুঙ্গি সিরা বাইকে উঠবো। মার হাবা কন, আপনাদের কেমনে মন চায়? ও কেমনে মনটা এদিকে ঘুরাবন, কেমনে মনটা চাইরও একটা মাহফিল হালাইয়া যাইতেন গা? কেমনে মনটা চায়? আমার তো এত দুঃখ লাগে যে যারা মাহফিলতে উঠতে যায় তারাও জানে মাহফিল হলো জান্নাতের একটা টুকরা। এই জান্নাতের টুকরাতে যারা দুর্নীতি উঠতে যায় গা, আমার মনে হয় আসল জান্নাত দিল তো পুড়িয়ে বাইরে গিয়ে ফুটে যাবো। তো দুর্নীতির জান্নাত থাকতে পারে না, আসল জান্নাত গিয়ে থাকবো কেমনেতে? কেমনে থাকতো? কত অভ্যাস করেন। আমিন কর। কথা কোনটা কইতাম ইসলাম মনে আছে নিও? নবীজি কইলে আমার বুঝে ধরুক আর না ধরুক, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? ফির সাহেবের কথা সন্দেহ আছে, ফির সাহেবের কথা সন্দেহ আছে। কারণ এবার নিজের সেবের লেগা কথা কয়, নিজের কায়দার লেগা কথা কয়। এবার মুড়িদের কয় দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো, চোখ বন্ধ করো। সবাই চোখ বন্ধ করে দুনিয়াটা আলগা করে লাইতে আছে। আমি কই ভালো, দুনিয়া দুনিয়া করে আমরা ঘর সর্বনাশ হয়েছে, যাও ফির সাহেব হুজুরে আই আপনার দুনিয়া ছাড়াইতেছে, আমি খুব খুশি। কিন্তু যখন দেখি ফির সাহেবে মুড়িদ লোক দুনিয়া ছাড়ো আর এবার বছরে বছরে খ্যাত রাখে, তখন স্যাতুট, ঠিক কিনা কও? এবার মুড়িদরা দুনিয়া ছাড়ায়
আর এবার আঞ্জা দিয়ে দুনিয়ারে ধরে, এবার কয় এতিমের মাল খাইও না, আর এতিমের আস্থা খাসি এবার বড় ফ্রিজের ভিতরে। ঠিক কিনা কম? তুমি হক আল্লাহর ওলি, হে তোমার বউয়ে মানেনি তোমার আল্লাহর ওলি, তোমার বউ আল্লাহর ওলি মানেনি। বাংলাদেশের কোন পীর সাহেবের কাছে লাখ লাখ মাইসে মুড়ি দেয়, এবার আর বউয়ে মুড়ি দেয় না। এবারে জিগায় কত মাইসে আমার কাছে মুড়ি দেয়, তোমার মন রায় কয় না, আমি যে দূর দেখছি, আমি যে সংসার করি আমি দেখি না। আপনার ইনসান আউট, আপনার ভিতর বাহির, আপনার প্রকাশ্য গোপন, আমার কাছে কি কোনো তার গোপন আছে? আপনার ফজরের টাইমে কোন টাইমে ঘুমেতে উঠে এটা আমি না জানি। ঠিক কিনা কও? মানুষ চিনা যায় টেয়া হাওলাত দিলে, মানুষ চিনা যায় ফাঁস পাইলা খেত চইলে। 2 ঘন্টার লেগে মুস্তাক হয়ে যাইছে, একটা ভালো মানুষ হয় না। 15-20 দিন থাকলে টেয়া হাওলাত নিয়ে ঘুরাইলে টের পাইবেন ঘুরানি কারে কয়। ফির শব্দ হ্যাঁ নয় হাফ প্যান্ট। ঠিক কিনা কও? এই কারবার বাংলাদেশও ফির সাহেব মুরিদরে এই দুনিয়া ছাড়া আর নিজে দুনিয়া লইয়া ফাগল হয়। এটা হলো আমরা দেশের ফির সাহেব। কারে আমরার হুজুরে কই কিতা কই দিন দুনিয়ার কোনো খবর নাই। যে হচ্ছে পাঞ্জাবি যে গাও দেয় ফিসি দিয়ে বর্তা বর্তা কাম দাঁড়িয়ে পড়ছে, ইস্তারি যে করণ লাগবে এটা এবার আর মনও নাই। আরে হে দিন গরিপুর বাজার হইয়া পড়ছে, এবার আর 1 জোতা বউ, 1 জোতা 2 জোতা বউ দিয়া। দিন দুনিয়ার কোনো খবর নাই। হুজুরের বউয়ের 1 জোতা আর নিজের 1 জোতা পাও দিয়া বাজার হইয়া পড়ছে। আমি কই আসলে তো এবার আল্লাহর ওলি, সব ঠিক আছে, পাঞ্জাবি ইস্তারি দিত মনও থাকে না, দাঁত মাজতো মনও থাকে না, গোসল করতো এবার আর মনও থাকে না। এবারে জিজ্ঞেসলাম হুজুর খাইতেন মনও থাকেনি? কয় মাত্র 3 বার খাই। খাইতো মনও থাকে, সেইটা ভুল হয় না, সেইটা ভুল হয় না। তুমি এত তান বুঝলা নাও, বউয়ের জোতা ভাও দিয়ে গরিপুর বাজার আইয়া পড়ছ। তোমার মতো মানুষের খ্যাত কিনতে কিনতে 1 গ্রাম তে আরেক গ্রামও যাইয়া। দুনিয়ার মানুষকে ফাঁকি দেওয়া যায়, আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে না। ঠিক কিনা? হিসাব হবে কিয়ামতের ময়দানে। দুনিয়ায় কেউ আপনার হিসাব করতো না। যেই কথাটা কইতাম ইসলাম কথা মনে আসেনিও? এই নবীজি একদিন ডাক দিছে, ডাক দিয়া কইছে পরে ও নবীজি যেটা কয় এই ব্যাপারে আমার এমনি কথা কয়। তোমরা একটা লোক নাই পিছনে ইচ্ছা করে মাহফিলটারে গজব করতে আছে। বেয়াদব, এই জায়গাটা তাই একটা সিল্লাম দেয় মানুষ একদম কমা হোক। এই সুন্দর পরিবেশটা 1-2টা ফলাফেনের কাছে জিম্মি হয়ে গেছে, শেষ। নাউজুবিল্লাহ কন, জোরে কন নাউজুবিল্লাহ। আবার খেয়াল করে শুনেন, নবীজি যেটা কয় এটা আমরা বিশ্বাস করিনিও। বুঝে ধরুক আর না ধরুক আমরা কোনো সন্দেহ নাই, সন্দেহ অন্যরা করুক। যারা কাফের, যারা বেঈমান তারা করুক, আমার কোনো সন্দেহ আছে? হ্যাঁ, জায়গা মতো আইয়ে পড়ছেন, খেয়াল করে কথা শুনেন। নবীজির ব্যাপারে কোনো সন্দেহ করা যাবে না, বন্ধু পরিবারের সন্দেহ করা যাবে না। নবীজি বইয়ে রয়েছে কাবা করে হেলান দিয়া, এমন টাইম ইসলামের চরম দুশ্মন আবু জেহেলাইছে, কারাইছে বন্ধু না দুশ্মন? আয়া কয় মোহাম্মদ সাল্লাল্লাহু, নবীর নাম শুনলে কি করতে হয়? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহাল আয়েশা কয় ও মুহাম্মদ তুমি তো একদিন এক কথা কও, একদিন পাহাড়তে নামা কও এক আল্লাহ, দেব দেবী সব বাদ, তুমি হাক সময় হাক কথা কও। আজকে কোনো নতুন কথা আছে নাকি? আল্লাহর নবী কয় চাচা এমন একদিন জিগাইছেন,
গত রাত্রে একটা সাংঘাতিক ঘটনা ঘটছে। কি ঘটছে? চাচা আমি আসার নামাজের পরে সেটা খাইয়া গড় হইতে রয়েছি, এমন সময় জিব্রাইল আইছে। সুবহানাল্লাহ কইতেন না? আপনার কাছে তো কইয়া লাভ নাই, আপনি তো জিব্রাইল চিনেন না, বিশ্বাসও করেন না। আল্লাহর এক ফেরেশতা জিব্রাইল আমারে সালাম দিছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমি বললাম ওয়ালাইকুম আসসালাম। ও জিব্রাইল কেন এসেছো? জিব্রাইল ডাক দেয়া কয়, নবী গো, আল্লাহ বলেছেন আপনার এক জায়গায় নিয়ে যাওয়া লাগবে, উঠেন। আমি লাফ দিয়ে উঠলাম, আমার টেনে টেনে কাবার কিনারে নেওয়া হলো। লম্বা ঘটনা সবটা বলা আমার উদ্দেশ্য না। কাবার কেনার থেকে বুড়াকে কইরা চাচা গাদার মতো একটা প্রাণী, এটার উপরে আমারে বইছে। জিব্রাইল আমারে দৌড়া বইছে, সব করে উড়াল দিয়া আমারে লইয়া গেছে বাইতুল মুকাদ্দাস। বলো সুবহানাল্লাহ। আবু জাহেল কেয়ার পরে কি তৈল কয়ার পরে এখনো 7 আসমান বেদ কইরা সিদরাতুল মুনতাহা শেষ সীমানাত আমারে লইয়া গেছে গা। আবু জাহেলে চিল্লান দে কয়, আর অজ্ঞাইল না। কই গেছলা কইলাম? কয় মসজিদে আকসা। কইটা কি আমারে কইবা না অন্যরার কাছেও কইতে পারবা? কয় পৃথিবীর সব মানুষ আসলেও আমি এই কথা বলতে পারবো, আমার কোনো অসুবিধা না। আমরা না মানুষের সামনে একরকম, আড়ালো গেলে আরেক রকম, মসজিদে গেলে একরকম, বাইরে গেলে আরেক রকম, পরীক্ষার হলো গেলে একরকম, বাড়ির সামনে আরেক রকম। আসেনি এই কারবার? নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা কম? আমরা দেশের মানুষ ক্ষমতার বোঝা ভাইয়া লাইলে একাধারে 17 বছর আন্দাইল আগের রায় আমি তুমি দামি রে। কত জাতের নির্বাচন যে বাংলাদেশ হইছে, ক্ষমতা ছাড়তে মন চায় না, ঠিক কিনা বলো? ক্ষমতার মজা পাইয়া লাইলে ক্ষমতা ছাড়তে মনও চায় না। এই হইলে আমরা দেশ, আমরা একসময় একরকম কয় যে সুন্দর, কোনো অসুবিধা নাই, কিন্তু দেখা গেছে এই অসুবিধার ভিতরে সবাই আছে। এই অসুবিধা নাই, অসুবিধা নাই, কতবার কইছে আমরা পালাই না, পালাই না। আল্লাহর কি খেলা! আল্লাহ কয় রান্না করা গরম ভাতও খাইয়া যাইতে পারতাম না। খেলা কার? কথা বলে খেলা কার? আল্লাহর কি কঠিন খেলা রে, না কি কঠিন খেলা। আমি আপনাদের মধ্যে কষ্ট হইতেছে না? শেষের দিকে যাওয়া দরকার, আর সামান্য একটু শুনেন। এখন নবীজিরে কথা মনে আছে নিও? আবু জাহেল কয় ভাতিজার পরে কি তৈল? কয় গেলাম তো মসজিদে আকসা। হ্যাঁ গেলাম তো সিদরাতুল মুনতাহা। ভাতিজা উষ্টার ফেলে উঠতো না, জমিনও থাহ, যে এটা কইছ এটা সকলের কাছে কইতে পারবানি। পারতাম না রে। তাই আবার করছে কি, তুমি এখনো বও, আমি আইতে আছি। নবীজিরে খাবা করার লগে বইয়া আবু জাহেলকে উঠছে সাফা পাহাড়। কি পাহাড়? কথা বলা ওই হাতে মোবাইল টিপে বইয়া বইয়া। কি পাহাড় উঠছে? যারা হজ গেছেন তারা সাফা পাহাড় চিনেন। সাফা পাহাড় উঠতে ডাক দিছে, আমার দেশের মানুষ তোমরা সব তাড়াতাড়ি কাবাগরের কাছে আইও। তো নেতায় ডাক দিছে, কর্মীরা কি হুশ আছে? সব আইসে কাবাগরের কাছে। আইসে পরে কয় মোহাম্মদ, ওই যে কথাটা কইসলা কতক্ষণ আগে, এটা কও। সকলটা ডাক দিয়ে আনছি, তুমি এই কথাটা কও। নবীজি কাও কথা তো হেই দে, আমি হত্যা রয়েছি। জিব্রাইল আমার ডাক দিয়া তুইলা কাবাগরের কাছে আনছে, বুড়া কইরা ওই বাইতুল মুকাদ্দাস নিছে, নিয়ে আসে তারপরে সিদরাতুল মুনতাহা নিছে। এই ঘুরে টুইরার পরে আমি আইয়া কই তুমি ওহন কো, কই যে আপনারা সামনে বইয়া রয়েছি। তা বুঝে গেলে কয় ওই আমরার ভিতরে কেনারে ইয়া মসজিদে আকসাদ গেছি বাইতুল মুকাদ্দাস। তো একজনে কয় ভাই সাহেব আমি গেছিলাম, আমি আইসি হেনতে। কয়দিন লাগে? কয় যাইতে লাগে 30 দিন। গরিবপুরের মানুষ তো বুদ্ধিমান মানুষ। আর আপনারা জিগাই একটা জায়গার যদি যাইতে 30 দিন লাগে, আইতে লাগে কয়দিন?
কথা কর আইতে লাগে কয়দিন মাইদি দিয়ে থাকলে কয়দিন হয় 32 দিন হয় যাইতে যাইতে 30 দোকানে 60 মাইদি দিয়ে রয়েছে 2 দিন কয়দিন হয়েছে রে 62 দিন আর নবীজি কয় রাইতে গেছি সোহালের আগে আবার গরম হইতে রয়েছি আইয়া দেখি গরম বিছনাটা গরম রয়েছে পানি যে দিয়ে উজু করছিলাম পানিটা গড়াইতে আছে আর শিগলটা অহনে বেলরে সুবহানাল্লাহ আর যেরকম সুবহানাল্লাহ মুসলমান মন দিয়ে শুনো রে ভাই কাফেরারা ডাক দেয়া আবু জাহেল আপনি আপনার এই কথা শোনান কি উত্তর আপনি আবার পাগল কোন আমরা কি ভালো কইনি আজ যারা পাগলামি ধরা পড়ছে 60 দিনের রাস্তা আবার কয়েক ঘন্টার ভিতরে কেমনে আইলো আজ যা পাগলামি ধরা খাইছে তাইলে আসল পাগল হগলে কয় আপনারে বুঝান কি উত্তর পাগল কি বেড়ায় আমরাও তো জানিয়া বেড়ায় পাগল এবারে লইয়া বেশি পাগল হইছে আবু বকর সিদ্দিক আপনি যেমন পাগল দাঁড়াইয়া দাও কেমনে তো আবু বকর সিদ্দিক এবারে লই বেশি নাচে আপনি যেমন আবু জেহেলে পাগল কর আমি আবু লাহাব আবু তালেব ওতবা সাইবা সবাই তো পাগল কয় আপনি যেমন পাগল কর আমরাও তো পাগল কই এবারে লইয়া বেশি নাচে আবু বকর সিদ্দিক এবারে কিন্তু বুঝাইয়া কর এই জানে লাজ্জা পাগলামি খাইছে তোমরা এই কারা স্যার কবে সব আমি হলো তা আবু বকর দিকে ডাক দিয়ে লইয়া তো হ্যাঁ সুটটা ফলে উঠে দিছে তো দিয়া সেটা কয় এই আবু কর ভাই সাহেব ওই আবু জেহেল ভাই সাহেব আপনার কইসা যাইতেন তা আবু বকর উঠটা দিছে দৌড় খেয়াল করেন শিওর কথা তাই বলছে আসল কথা আবু বকর সিদ্দিক উঠটা দিছে দৌড় দিয়া আইয়া দেখে সব কাফের গাড়াও দিয়া নবীজিরে বইয়া রয়েছে আর নবীজি কাবা ঘরটার মধ্যে হেলান দিয়া আরাম ফরমাচ্ছেন চোখ বন্ধ করে আবু বকর সিদ্দিক এত কাফেরের ভিতরে নবীজিরে দেখে মনটা খারাপ হয়ে গেছে গা আর এই অসুবিধার দলের লোক তো ঠিক নাই নবীর গাও কোনো আঘাত টাঘাত করলো নি টিটকারি বিটকারি মারলো নি জানি নবীর দি মণ্ডপ করে মলিন দেখা যায় নবী চুপ মেরে বসে আছেন প্রশান্ত চিত্ত কোনো টেনশন নাই আবু বকর সিদ্দিক ডুবছে খেয়াল করেন আবু বকর সিদ্দিক ঢুকিয়া কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী কয় আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কোনো কথা নাই প্রথম কথাটা আবু বকরে কয় ইয়া রাসূলুল্লাহ গত রাতে আপনি কই আসলেন সুবহানাল্লাহ নাকি কেউ কিন্তু কিছু কইছে না নবীজিও কিছু কইছে না আবু বকরও কিছু কইছে না আবু জেহেলও কিছু কইছে না দুইটা সাইডে আবু বকর সিদ্দিকে কইতে আছে ইয়া রাসূলুল্লাহ গতকালকে আপনি কই আসলেন সুবহানাল্লাহ কইতেন না তো নবীজি কইছে আমি গেছলাম গা মসজিদে আকসা হ্যাঁ গেছলাম সিদরাতুল মুনতাহা নবীজি এতক্ষণ ধরে কইলাম কাফেররা সামনে এই কথা কইছে তারা বিশ্বাস করে না আবু বকররা আনছে টিটকারি মারতো হেবারা আইয়ে কয় আপনি গত রাইতে কই আসলেন অন কাফের একজন আরেকজনের ফেল চাই কি তারে আনলি দি সরাইটা এবারে দিয়ে আরো বৃত্তি আছে নবী কয় আসলাম না হেবারে কয় পাইছি না তো সাক্ষী নইল সুবহানাল্লাহ বলতেন না তখন সোনানকে মেরে দিয়ে আরো সাক্ষী হইল নবী কয় আমি আসলাম না আবু বকর কয় বিষয়টা পাইছি না তো এটা আরো হুবহু নইল মিলে নইল আবার আবু জেহেলে ডাক দেখা আবু বকর তোমার নবী কিতা কইছে শুনছনি কয় কিতা কইছে কয় মোহাম্মদ কয় আমি কইতাম না আপনি কন আর আবু জেহেলে কইতে আছে আবু বকর তোমার নবী কয় কালকা রাইতে এবারাই দিলে এই মক্কাতে ওই মসজিদে আকসাদ গেছে হ্যান টেবিলে উফরের ফেলে উঠতে লইছিল আমরা আর এটা শুনছি না আচ্ছা তুমি তো একটা বিবেকবান মানুষ তুমি তো একটা সচেতন মানুষ হোক তোমার আমি জিগাই আচ্ছা তুমি কওছেন তুমি গেছো নি বাইতুল মুকাদ্দাস কই গেছি না কয়দিন লাগে কয় 30 দিন কয় আইতে লাগে কয়দিন কয় 30 দিন কয় যেই জায়গা যাইতে লাগে 30 দিন আইতে লাগে 30 দিন আর তোমরা নবীয়ে কয় এবারে বিলে রাইতে খাইয়া ঘুমাইয়াছি রোয়ানা দিছে ফজরের আগে বিলে আবার ঘরাইয়া উঠতে রয়েছে এটি কথা আবু বকর সিদ্দিক মুসকে হাসি দিয়া কয় আবু জাহেল এটা কি আমার নবীয়ে কইছে না তুমি বানাইয়া কও আবু জাহেল কাছে আমি বানাইয়া তো কত কথা কই এত কি পারিনি করতে কখনো একখানা বানাই গেলেন আবু বকর সিদ্দিক
চোখের পানি ছেড়ে দিলেন। আবু বকর সিদ্দিক গাল বায়ে বায়ে টপ টপ করে পানি পড়ে, ডাক দিয়া কয়, ও আবু জাহেল, এই কথা কি আমার নবী কইছে না তুমি কও? কয়, ভাই আমি একটাও বানাইয়া কইছি না, সবটা তোমার নবী কইছে। আবু বকর সিদ্দিক চোখের পানি চাইরা নবীর দিকে তাকাইয়া কয়, যদি আমার নবী এই কথা বইলা থাকে অবশ্যই আমার নবী গেছে, এতে সন্দেহ না। বিন্দু পরিমাণে আমার সন্দেহ নাই। নবী যদি কইয়া থাকে সত্যই কইছে। আল্লাহর নবী লাভ দিয়ে উঠাইছে। আবু বকর আঞ্জা দিয়ে দইরা কয়, আবু বকর রে, আজকে থেকে তুই শুধু আবু বকর না, আজকে থেকে তুই আবু বকর সিদ্দিক। আজকে থেকে তুই আবু বকর সিদ্দিক। তুই শুধু আবু বকর না, আমার একটা কথাও তুই জিগাইলি না। আবু জাহেলের মুখে শুনে বিশ্বাস করে ফাটাইলি। আবার কাফেরেরা কয়, আবু বকর এই অসত্য কথাটা তুমি কেমনে বিশ্বাস করলা? এটা কেমনে সম্ভব? 30 দিনের রাস্তা, আইতে যাইতে 60 দিন, এবার আবার একদিন আইয়ে যায় কেমনে? এটা তুমি কেমনে বিশ্বাস করলা? আবু বকর কান্দার কয়, ভাই হুদাইদানি বিশ্বাস করছি। নবীজি কয়াক আল্লাহ সারা জীবন 360 দেব দেবীর ইবাদত মানুষ করলো। নবীজি আইয়া কইছে, এক আল্লাহ, জীবনে আল্লাহ দেখলাম না, তারপরও আল্লাহ মান্না লাইছি। নবীজি কয়, ফেরেশতা বিলে আছে? আমরা কইছি হ আছে। নবীজি কয়, জান্নাত বিলে কিতা, জাহান্নাম বিলে কিতা? আমরা কইছি নবী যখন কইছে হ আছে। যেই নবীর কথায় আল্লাহ না দেখা বিশ্বাস করলাম, জান্নাত জাহান্নাম না দেখা বিশ্বাস করলাম, যেই নবীর কথায় ফেরেশতা দেখলাম না বিশ্বাস করলাম, এই নবী বলছে মসজিদে আকসায় গেছে, অবশ্যই গেছে, এতে কোনো সন্দেহ না। ও গৌরীপুরের মুসলমান, এটারে কয় ইমান। ইমান লড়র ফড়র করলে হইতো না, মনে ধরলে ইমানদার হইবা, মনে ধরলে ইমান ছাইরা দিবা, এটার নাম ইমান না। এই যে আলে বলা বাড়ি দেখতে আসো, এই যে হুজুররারে দেখতে আসো, বাংলাদেশে কম টিটকারি হয় নাই, কম মস্কারা হয় নাই, মসজিদের মেম্বার গুলোতে কোরআনের কথা বলতে দেওয়া হয় নাই, ঠিক কিনা? মসজিদের মেম্বার গুলো বন্দী হয়েছিল মসজিদের সভাপতি, সেক্রেটারি আর কমিটির কাছে। হুজুরে ওয়াজ করণের আগে হুজুরে কত ওয়াজ করছে সকলে মিল্লা, এইটা কন যাইব, সেইটা কন যাইতো না, সুদের ব্যাপারে ওয়াজের দরকার নাই, আমরা সভাপতি কিছু কিছু সুদ খায়, সুতরাং এটা কইয়া ফেস লাগানোর দরকার নাই। সেক্রেটারি হুজুর আলগাত নিয়ে বুঝাইতে আছে। আমি কই, কোরআনও আছে, হাদিসও আছে, সভাপতি সেক্রেটারি কাম লাগলে এগুল দিয়া দুইটা হেগুল দিয়া বাড়ইব, ওয়াজ থামা থামি নাই, ঠিক কিনা? মস্কারা ভাইছ, মস্কারা ভাইছ। ইমাম নিয়ন্ত্রণ করে সভাপতি সেক্রেটারি, মনে কষ্ট নিও না। যারা এখানকার সভাপতি আছেন, সেক্রেটারি আছেন, রাগ হইয়েন না। সভাপতি সেক্রেটারির দায়িত্ব ইমাম সাহেবের সাইয়ারা হন না, আপনার দায়িত্ব হইল মসজিদরারে সাইয়ারা হন, মসজিদরারে ঝাড়ু দেওয়ান, জোতা মোতা কেউ নেয়নি ফাহারা দেওয়ান, মানুষের জোতাটি সাইয়ারা হন। এগুলো হলো সভাপতি সেক্রেটারি কেশিয়া। তারা মসজিদের টেহাটুয়া সাইয়া রাখবো, তারা ইমাম সাহেবকে দম খাইতো না, ঠিক কিনা কম? আমরা দেশের সভাপতি ইমাম সাহেবরে পাইছে বাজারও, বাজারও ভাইয়া কয়, সভাপতি সাহেব বাজার কইরা বইয়া বইয়া আড্ডা মারতে আছে। এমন সব ইমাম সাহেব দেখা হুজুর শুনে যে হুজুরের সভাপতি ডাক দিছে, হুজুরে গেছে, গেছে পরে হুজুর আমরা বাজারের ব্যাগটা কুদুর ঘর দিয়ে আসেনি এই কারবার, আসেনি এই কারবার। তুমি সাংঘাতিক একটা কারবার করে আলাইছো ভাই সাহেব। আব্বা তুমি সাংঘাতিক একটা অপরাধ করছো। তুমি ইমাম সাহেবরে কও বাজারের ব্যাগটা তোমরা ঘর দিয়েই তো কটা টাকা বেতন দিয়ে ইমাম সাহেবরে কিনা লাইছো তুমি। ইমাম সাহেব তোমার চাকর হয়ে গেছে। ইমাম সাহেব হইল বাদশাহ,
ইমামের হুকুমে তুমি রুকুতে যাও, ইমামের হুকুমে তুমি রুকু থেকে দাঁড়াও, ইমামের হুকুমে তুমি সাজদায় যাও। যতক্ষণ ইমাম সালাম না ফিরায় তুমি ততক্ষণ সালাম ফিরাইতে পারবা না। ইমাম তোমার বাদশা, তুমি ইমামের প্রজা, ঠিক কিনা কও? আর আমরা দেশে উল্টা, আমরা দেশে উল্টা। আইয়া সেই রে মসজিদ মুয়াজ্জিনরা দম খায়, ফ্যান সব ছেড়ে দিয়ে বলিস কিতা বাবু মসজিদ বালু আর বালু কিতা করে বলবে যা। কতক্ষণ ইমামরা দম খায়, কতক্ষণ সেক্রেটারি মুয়াজ্জিনরা দম খায়। আব্বা না, ইমাম আর মুয়াজ্জিন তোমার ধমকের জিনিস না, এটা তোমার বসুইরা কামলা না, ঠিক কিনা কন? হুজুর কি ওয়াজ করবো আপনার তারা শিহাই দেয়, সেই দিন কি আর আসেনি বেড়া? হুজুরকে শিহাই দেয় কোন ওয়াজ করবো, ফির সাহেবরে শিহাই দেয় মঞ্চ কোন ওয়াজ করবো, সেই দিন আর নাই। কোরআন হাদিসের কথা বলবে, তোমার আব্বার বিরুদ্ধে গেলেও কিছু করার নাই, ঠিক কিনা কন? মসজিদের মেম্বার কোরআন হাদিসের আলোচনা থেকে আর ফেরত থাকবে না। আর এই জন্য বলেছিলাম এই বাংলাদেশের ৯৫ জন লোক মুসলমান, চুর ডাকার সন্ত্রাস, ওরা রাস্তার ভিতরে শার্টের বুতাম খুলে হাঁটে। আর আমার বাংলাদেশের আলেম ওলামারা জেলখানার ভিতরে ঢুকে ঢুকে মরে, ঠিক কিনা কও? গজব, আরো যে কত গজব বাহির হয়েছে আমরা কখনো হাত দিছি বুঝছি না। নবীর ওয়ারিস আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা আলেমের গাও হাত তুলে লাইছি, আলেম নেই আমরা জেলখানা ঢুকাইছি। লক্ষণটা বেশি সুবিধার না, গজবের লক্ষণ। আল্লাহ আল্লাহ নবী জানাই দিছে, এই যার উপরে জুলুম করছো তারে কয় মাজলুম, মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, ডাকটা দিতে দেরি কবুল হতে দেরি নাই, ঠিক কিনা কও? কত ইমাম চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে। জালখানার ভিতরে কত হক্কানি পীর মাশায়েখ আলেম ওলামা জালখানার ভিতরে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে। আল্লাহর নবী কয় বান্দারে কান্দিস না, তোর চোখের পানি ফেরত যাবে না, তোর চোখের পানির রেজাল্ট আসবেই আসবে, হয় আগে নাইলে পরে। আল্লাহর কথা হয় নাকি হয় না? ওই কিটা ওই আর হইছে কয় ওই ওইছে দি অহনবিলে ওই ও হয়নি রে, আমিন কয় না, জোরে কয় না আমিন। কুদুর চিন্তা করেছে, এই ছেলেগুলো এমন করতেছে কেন বোকার মতো? আমি কিছু বুঝলাম না, কিছু কি করতে আছে এটা? তুমি আর দেখানো কিছু কেউ তেহানো জাগালাই না বয়, তো ঘরও ঘুমায় এমনি, এই ঘরও কতক্ষণ, এই ঘরও কতক্ষণ। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। প্রাণ খুলে হাতে পায়ে ধরে অনুরোধ করে যায়, ইমামকে আজকে ঘোষণা দিয়ে দেবেন, হুজুর কোরআন হাদিস যা আছে কইবেন, আমার বিরুদ্ধে গেল আপত্তি নাই, ঠিক কিনা কর? আমার বিরুদ্ধে যাও, সমস্যা কি? আমি যদি আরো সহজ করে কই, হ্যাঁ আমি অথবা আপনি মনে করেন এই চৌকাটটা, এটা হইলো ঘরের চৌকাট, এটা একটা চৌকাট, এটা হইলো দরজা, মনে করেন এটা ফাল্লা নাই, এখন বাইরেতে ঠান্ডাইতে আছে। একজনে কইছে, ওই ইমাম সাহেব এই দরজাটা কিন্তু বন্ধ করে আনছেন, এটা কইছে বাবা মুরব্বী একজনে কইছে কি দরজাটা কিন্তু বন্ধ করেন। তো হেবাড়ায় গিয়ে দেখে এই চৌকাটটার মধ্যে ডালান দিয়ে একটা খেড়ি রয়েছে। এখন হেবাড়ারে কয় দরজা বন্ধ করতো, যেতে খেড়ি রয়েছে, তার এই কথাটা কন লাগবো নি, কইলে আপনি ভিতরে আইয়া না হইলে বাইরে যান, আমি দরজা লাগালাম, এই কথাটা কন লাগবো নি? কথা কয় না রে, লাগবো নি না? অন্তত তো দরজা খেড়ি রয়েছে, এর লেগে দরজা বন্ধ করতে হইলে হয় কন লাগবো ভিতরে আইয়ান, না হইলে কন লাগবো বাইরে যান। ১,৫০০ বছর আগে আল্লাহ এই কথা ডাক দিয়া কইছে, ওইলে ভিতরে আইয়া না হইলে বাইরে যাও। ওদুখুলু ফিস-সিলমি কাফা, ইসলাম মানলে পরিপূর্ণ মানো। আফা তু'মিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, তোমরা কি কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না? মানলে পুরাপুরি মানো, না মানলে কইয়া পাইয়া বিদায় হইয়া যাইগা। তোমরা তো ভালো ভালো বেড়াই কাফের আছে, আল্লাহর কিচ্ছু হইছে না, ঠিক কিনা কও? ইসলাম আপনার মন মতো হবে না, আপনাকে ইসলামের মন মতো হইতে হবে, ঠিক কিনা কও? আচ্ছা
আমরা যে এত আমল করি, আমরা আমল জিলা ধরে না কিনে। কারণ তিনটা জিনিস থাকলে আবাদত কবুল হয়: সহি নিয়ত, সঠিক নিয়ম, হালাল খাওয়া। এই তিনটা জিনিস যদি আবাদতে না থাকে তাইলে আবাদত কবুল হয় না। অন হারাম খানা খাইয়া আপনি যত আবাদত করেন কবুল হইব নি? আমার কথা কেন, কবুল হইব নি? কবুল হইতো না। এখন যদি কেউ সুদের টেহা খায় তাইলে এদিকে হালাল না হারাম? আমার কথা কেন দিয়ে হালাল না হারাম? এই সুদের টেহা দিয়া আপনি যদি হজ করেন হজ হইব নি? এই সুদের টেহা দিয়ে যদি মসজিদে দান করেন হইব নি? এই সুদের টেহা দিয়ে যদি পাঞ্জাবি কিনেন হইব নি? তা আপনার যে আবাদত কবুল হয় না। ওই তো কেমনে যে লুঙ্গিটা কিনতে মসজিদে গেছেন এইটাও সুদের টেহার কিনা, যে পাঞ্জাবিটা গাও দিচ্ছেন এইটাও সুদের টেহার কিনা, টুফিটা এইটাও সুদের টেহা কিনা। আল্লাহ যে ইটা দিয়ে বাইরে হালাই দিছে না, কপাল ভালা, ঠিক কিনা খাও। দয়া করে আল্লাহর রাস্তে কাম লাগলে ফ্যাট মারিত লাগাইয়া রাখেন, কাম লাগলে ফানি খাইয়া থাকেন, গাছের পাতা খাইয়া থাকেন। খানার অভাবে মানুষ মরে না। সুদের একটা টাকা আমাদের পেটে যেন না যায়, আল্লাহ যেন কবুল করে সবাই কোনা। আমি সুদের 70টা গোনা, কয়টা গোনা? সর্বনিম্ন গোনাটা হইল নিজের মাল লগে জেনা করা। নিজের মাল লগে জেনা করা, এটা হইল 70 নাম্বার গোনা। এবার চিন্তা করেন সুদের কত গোনা। এরপর আমরা তারা হাত দেখাইতে আছি। ভাই, ও ভাই, মুশতাক ফৈজি সারা জীবন থাকতো না তো? কথাটি মনে রাখেন, কইজাত গেটটা রাখেন, এমনি কথা কই না পাইতেন না। খুব আপন মনে করি এই কথাটি কই। কাম লাগলে না খাইয়া থাকেন, কাম লাগলে ভিক্ষা করে খাইয়েন। খানার বেশি অভাব আইলে নাগাইশ দরবার হইয়া ফুটে থেকে খাইয়েন। তারপরে ফাও দইরা কইয়া যে আল্লাহর রাস্তে সুদের কাছেও যাবেন না ইনশাআল্লাহ। সবাই কোনা আমিন। দয়া করে এটাতে ঠিক থাকেন। অন্তত একটা জিনিস তার বাঁচেন, তাইলে ফলাফাইনের মেহনতরা এত টাকা খরচ করা এটা কামও লাগবো। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। ভাই, আমরা শেষ হয়ে গেছি, আমরা শেষ হয়ে গেছি। নমুনাটা কোনো মতে আছে আর কি, ইসলামের কিচ্ছু নেই, কিচ্ছু নেই। অক্ষর গজলে ধরছে আমাদের। আসুন আমরা সবাই মিলে অন্তত সুদের থেকে বাঁচি। কি যে অবস্থা হইব কিয়ামতের ময়দানে। ও কিয়ামতের ময়দানে তুমি তো বুঝছো না কি কারবা, তুমি কিয়ামতের ময়দানে কানবা। আল্লাহ, আম্মা, আব্বা, ভাই, একটা ভিক্ষা দেন, একটা সওয়াব ভিক্ষা দেন। কে আছেন ভাই? একটা সওয়াব ভিক্ষা দেন। একটা সওয়াবের লাগিয়া জাহান্নামে আটকাই গেছি, জান্নাতে যাইতে পারি না। এমন সময় তুমি দেখবা তোমার মা সামনে দিয়ে হাইটা যাইতেছে, তুমি গিয়া বলবা আম্মা, আম্মা, ও আম্মা, আম্মা, আমারে চিনছেন গো আম্মা। তুই কাঁদতে আসো আম্মা, আমারে চিনছেন গো আম্মা। এবিডিও কানা কাল আমার আম্মা না। হ্যাঁ কাম্মা, তুমি আমারে চিনছো না? আমি না প্রাইমারি স্কুলে পড়ার সময় একদিন আড়াই গেছিলাম গা, মসজিদের মাইখানা ঘোষণা দিছে, মাইকিং করছে, মানুষ বিচারছে। পরে না আমারে গিয়ে মাদাইয়া পাইছে, আমারে কেড়াই জানি বাসো লইরা লইয়া গেছে গা। আমি মাদাইয়া বাস স্ট্যান্ড কাঁদতে আসি, মানুষে জিগাইছে বাড়ি গো, আমি কইছি গরিবুর। আব্বার নাম জিগাইছে, জিগাইতে জিগাইতে বাইক লই আইছে। তুমি আমার আঞ্জা দিয়ে দইরা সারাটা দিন আমারে লইয়া কানছিলা গো আম্মা। রাতের বেলা তুমি খাইতে পারো নাই, বুকটার লোকে আমারে জড়াইয়া দইরা ঘুমাইছো। একটা সেকেন্ডের জন্য তুমি আমারে ছাড়ো নাই। আম্মা, আমি তোমার হেইফুতে, তুমি আমারে চিনছ না। আবার মা ডাক দিয়া বলবে, কে আমারে মা ডাকে? তুই আমার মা না। আম্মা ফাল্লাও স্বীকার কর্তা, কামিনীও স্বীকার করছি, তুই না হবরকে আগেও স্বীকার করছ। পরে নাগাইশের হুজুরে কইছিল না তুই যে আমার আম্মারা হস। নাগাইশের হুজুর না বুঝাইয়া বুঝাইয়া কইল, সুদ খাইও না, সুদের সর্বনিম্ন গোনা মাল লগে জেনা করন, তুই আমার এই যে আম্মারা হস।
সুদ খাইয়া দি তুই আমার লগে জিনার গুনাহ কইরা রাখছ। কি এর মা আমি, কি এর মা তো? আমি যদি তোর মা হইতাম, তুই এই ওয়াজ শোনার পরও কি সুদ খাইতে পারলি নি? হই তুই মার লগে জিনা করন হইন্ডও তুই সুদ খাইছ, আবার আমারে তুই মা ডাহস, আমারে মা ডাহিস না রে, আমি তোর মা হওয়ার উপযুক্ত না। ও গৌরীপুরের মানুষ, কইয়া যাই ও মুসলমান, মন দিয়ে শোনো, মুশতাক ফৈজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়লা কইয়া গেলাম, এই কথাটি মান্না চলল, তুমি দেখদিন মরেই যাবা। সবাই মিল্লা মসজিদের মাইকে মুয়াজ্জিন ঘোষণা দিব, মানুষটা নাই, তোমার লগে চলুন না মানুষটি জানাজা দাউনের লেগে বাদ জোহর মসজিদের সামনে আইব, কাফন পরাইয়া তোমার মুখটা খুললা রাখছে। কত মানুষে যায় আর গবেষণা করে, দেখছো তীরে মনে হয় ঘুমাই রয়েছে। ভাইও কথাগুলা মান্না চলল, মইরা যাও, যেই দিন তোমার কবরে শোয়াইব কাফন পরাইয়া, সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি। ছেলে বসো, তোমরা আজকে মারাত্মক বিরক্ত করছো বাবা। গৌরীপুরের বাবারা, ও পর্দার আড়ালের ভাইরা, এই একটা কথা কইলাম যে তোমরা কোনোদিন সুদ খাইও না, মনে থাকবে কিনা? কথা মনে থাকবে? মনে থাকবে? আজকে নিয়ত করেন সবাই হাত উঠান, কোন হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, স্বেচ্ছায় সজ্ঞানে জীবনেও সুদ খাবো না। সবাই কোন আমিন, কোন আমিন। আপনারা অনুমতি দিলে, এতক্ষণ পুরুষ লোকের লেগে কুদুর ওয়াজ করছি, আর আপনারা অনুমতি দিলে সাইডে ফাইডে যেহেতু বাড়ি ঘর আছে, মা বোনটার লেগে কুদুর কথা কইতাম, কইতাম নিও। আপনার অনুমতি দিলে কয়েম উঠতে গেলে কয়েম কেমনে? ওই অনুমতি দিয়ে দিয়ে হাতে উঠতেছে গিতেছে। একটু বসা, একটু শেষ, আমি শেষ করে দিচ্ছি। তাইলে আমরা এই কি জানি কইতাম, একটু জোরে বাতাস করবো, অনেক গরম। এই শুনে, তাইলে মেয়েদের আমরা আম্মার অনেক কুদুর ওয়াজ করতাম নি? দরকার আছে নি? আম্মায় মনে করছে নামাজ পড়ন ফরজ, আম্মায় জানছে রোজা রাখুন ফরজ, এমনি ফরজ নামাজ পড়ে, ফরজ রোজা রাখে, আবার সৌমের রোজা রাখে, শাওয়ালের রোজা রাখে, মেরাজের রোজা রাখে, বেরিয়েছে যে কত নামাজ কত রোজা ফারে সব। কাণ্ড দেখছো? থাক সব, তুমি তো অনেক বেশি বিরক্ত করলাম। হয়তো কি একটা আতলারে করে কি তাই কালাগঞ্জি তো কিছু বুঝে না, আরেকটা ঝিড়া চাইয়া বইয়া রইস। আমিন কর, জুড়ে কর। নামাজ পড়ন যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, জাকাত দেওয়া যেমন ফরজ, ফর্দা করন নফল না ফরজ? বা কথা কেনা ফর্দা করো নফল না ফরজ? একটা মজার হাদিস শুনেন। নবীজির কাছে এক সাহাবা বইয়া রইছে, বিবিরা বইয়া রইছে, নবীর বিবিরা। এমন সময় একজন সাহাবা এসে অন্ধ, উম্মে মাকতুম, অন্ধ সাহাবা আইসে পরে নবীজি যারা স্ত্রী আছে সবাই বইয়া রইছে। নবীজি কি তো তোমরা যাও না গেলে এবার সোহে দেয় না তো? নবীজি কয়বার না সোহে দেয় না, তোমরা দেখো না? সুবহানাল্লাহ কইতেন না? আমরা দেশের বেরিয়েতে মনে করে বেড়াইতে বেরিয়েতে ফাইল সাউন্ড যেত না, বেরিয়েতে বুর্খার ভিতরে দিয়া সব বেড়াইতে এক্সট্রা করে লাইতে পারবো, সাইতে সাইতে ভিতর বেড়ায় লাড়া দিয়ে লাইতে পারবো, এতে কোনো অসুবিধা নাই। আমরা যে রাস্তা দিয়ে আডি টাডি কত দেখে মনে পড়ছে কইলে তা আমরা তো অনেক সময় রাস্তা দিয়ে গাড়ি দিয়ে যাওয়ান লাগে, আটটা যাওয়ান লাগে। দেখবেন যে আগে তো বেরিয়েতে যখন দেখছে যে হুজুরাই বেরিয়েতে উঠতে দিছে দৌড়, আমি কই কি তারে অহন যেমন দৌড় টোড় দেয় না, সেই দিন দেখি এক বেরিয়ে দৌড় দিছে।
হুজুরাই এগো কইয়া বেরিয়ে দিছে দৌ কতক্ষণ পরে আরো কয়জন লইয়া আইছে চাইলে আইবিয়ে না জাগিতেছে না আহারে মুসলমান রে আম্মা ও গৌরীপুরের আম্মা আম্মা জানা আমার ও আমার আম্মা মন দিয়ে শুনো বিবি ফাতেমা নবীর আদরের কন্যা বিয়া হইছে আলীর লগে ঘরটার ভিতর অভাব আর অভাব সুখের অভাব নাই জিনিসের অভাব আলীর ঘরে ফাতেমার জ্বর সাংঘাতিক জ্বর কপাল পুইরা যায় আলিয়া কপাল হাত দিয়া দেখে কপাল পুইরা যায় ফাতেমারে ডাক দিয়া কয় ফাতেমা এত গরম তুমি আগে কেন বললা না তাইলে তো আমি পাহাড়ি ঝর্ণা থেকে এনে পানি দিতাম ফাতেমায় কয় ডাক দিয়া লাভ নাই পানি না লাভ নাই এই জ্বর হুবের জন্য আমি বোধহয় আর বাঁচব না আমার বোধহয় বাসনের লক্ষণ নাই আমি বোধহয় মরে যাব আমার শেষ বিদায় দিয়া দেন হাসান হুসেন কইতেন তো ঘুমায় কয় ডাক দিয়া বোয়াল দুইজনটা বোয়াইছে ফাতেমায় কান্দে জামাই রাত ধরছে স্বামী রাত ধরে কয়ালি নবীজি কইছে স্বামী বিলে বউয়ের লেগে দোয়া করলে দোয়া কবুল আপনি দোয়া করেন আমার ব্যাপারে আপনার কোনো কষ্ট আসেনি আলিয়া কয় না 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 তোমার মতো স্ত্রী পাওয়া কপাল কোনোদিন নাকের একটা ফুল কিন্না দিতে পারি নাই গলার একটা মালা দিতে পারি নাই কানের দুল দিতে পারি নাই হাতের বালা দিতে পারি নাই গো ফাতেমা তিন বেলা কোনোদিন খাবারও দিতে পারি নাই তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই এবার আলিয়ে ডাক দেয়া কয় ফাতেমা তুমি কও তোমার কোনো অভিযোগ আসেনি ফাতেমায় কয় না আমারও কোনো অভিযোগ নাই আলী খপ করে হাতটা ধরছে ফাতেমাও ধরছে শক্ত কইরা ফাতেমা ডাক দেয়া কয় আলী আপনার কাছে আমার একটা অনুরোধ আছে আমি যদি রাতের বেলা মরে যাই দয়া করে আপনি একটা কাজ কইরেন রাইতে রাইতে আপনি তাড়াতাড়ি কইরা আমারে কাফন পরাইয়া মানুষ টের পাওয়ার আগে আমারে খবর দিয়া দিয়ে সুবহানাল্লাহ কইতেন না আলিয়া কয় ফাতেমা বাবা এই বাবা তোমার কি এত তাড়াহুড়ো তোমার তুমি পুরোনো মাহফিল নষ্ট করে দিলা তুমি কাজ করতে পারলা কি যে ফলাফল এত খারাপ হইছো তোমরা মাহফিলও বইছো তোমারে 5 বার না 6 বার ডাক দেওয়া লাগছে তোমারে আল্লাহ মাফ করো আল্লাহ মাফ করো কোন সময় কোন বদনজরে পরে নষ্ট হয়ে যাও বিরাত্মক টেনশনের বিষয় আল্লাহ মাফ করো আল্লাহ সবাই করে আমিন ফাতেমা ডাক দেখো আলী আপনার কাছে আমার একটা অনুরোধ একটা মাত্র অনুরোধ আজকে রাত্রে যদি মরে যাই ফজরের আগে আগে রাত্র অন্ধকার থাকতে আমার কাফন পড়াইয়া খবর দিয়া দিয়েন আলিয়ে কান্দা দিছে কইরা একটা কথা কইলা তুমি নবীর মাইয়া তোমার মারা গেলে কত মানুষ জানাজায় আসবে আমি সবাই রাজা নাইলে মানছে আমারে কইব আপনি গোপনে কেড়ে খবর দিলেন আমি কি জবাব দিতাম ফাতেমায় কয় আপনি কইয়েন এটা আমি ফাতেমার অনুরোধ এটা আমার ফাতেমার দাবি কয় কেন এই দাবি করো ফাতেমায় কান্দে গাল বাইয়া বাইয়া কানের কাছে দিয়া পানি পড়ে সুবহানাল্লাহ ফাতেমার পানি পড়ে আলীও কান্দে হাসান হুসাইন কান্দে ফাতেমা ডাক দিয়া কয় ও আলী আপনি বইলেন এটা আমি ফাতেমার অনুরোধ আমারে যেন অন্ধকার থাকতে থাকতে খবর দিয়া দেয় কয় বুঝলাম না এটা কেন কও আবার ফাতেমা কয় আলী রে ও আলী আমি যদি মরে যাই আর আমারে যদি কবরে দাও অন্ধকারে দিলে আমারে কেউ দেখবে না
বিয়ার আগে আমি যতদিন বাবার ঘরে ছিলাম কোনোদিন পরপুরুষের সামনে যাই নাই। তোমার সাথে বিয়ে হওয়ার পরেও আমি কোনোদিন অন্য পুরুষ আমার একটা নজর দেখে নাই। আমি যদি মারা যাই দিনের আলোতে যদি আমার লাশ সামনে নিয়ে রাখো, কাফনের বাইরে দিয়া মাইনসে দেখবো ফাতেমা লম্বা আসিল না খাটো আসিল, চিকন আসিল না মোটা আসিল। সারাটা জীবন কোনোদিন পর পুরুষের সামনে গেলাম না, লাশ হইয়াও কোনো মানুষের সামনে যাইতে চাই না। এটার নাম ইসলাম। আম্মা ও গৌরীপুরের আম্মারা, মনটায় জমলে এবারাই বিদেশ আপনি যাইয়ান। হ্যাঁ, গৌরীপুর বাজারটার একটা লাড়া পড়াই দিচ্ছেন আপনি। ফেয়ার অ্যান্ড লাভলি কিনবো, আডা না কম পাওয়া যায়নি। উত্তর মাথার তেমন কোনো দোকান নাই জিগাইছে না ফেয়ার অ্যান্ড লাভলি কত। ঠিক রে আমার একটা কাম করছেন আপনি, এটা একটা কাম করছেন আপনি। কথায় কথা গরিবপুর যাইয়া তারে স্কুলে ভর্তি করাইয়া আপনি তারে দিয়ে আইয়া না ভরবেন। স্কুলটা আর বাজারটা আপনার বাড়িটা কত দূর, আপনি তার স্কুলটা দিয়া সেটা এই স্কুলের নাম দিয়া পুরাটা বাজার, এমন কোনো দোকানদার নাই আপনি চিনে না। ঠিক কিনা কম? আমার একটা দোকানদার নাই আপনার চিনে না। দোকানের এই সেলসম্যানটি বেড়াইয়া আপনার টিটকারি মারে ভাবি আমরা দোকান কি কারবার কি? আম্মা আপনার কি সম্মান নাই? আপনার ইজ্জত নাই? আপনি নিজের চিনছেন? আপনি মুসলমানের মাইয়া, আপনি মুসলমানের মা, আপনি মুসলমানের বউ, আপনি মুসলমানের সন্তান, আপনি মুসলমানের বোন। ঠিক কিনা কম? আপনার মুসলমান, আপনার বাপও মুসলমান, আপনার ভাইও মুসলমান, আপনার জামাইও মুসলমান, আপনার ফুতও মুসলমান। আপনার দ্বারা এই বেপরদা হইয়া বাজারের ভিতরে ঘোরা, মানুষের সামনে সামনে হাঁটা, এটা কোনোদিনও কোনো মুসলমানের ভাইয়া করতে পারে না। ঠিক কিনা কম?